সরব ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির মহকুমা কমিটি বুধবার সংগঠনের নেতাকর্মীরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস সহ আরও অনেকে। তাদের দাবি ছাত্রছাত্রীদের সকল স্তরের স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান করা, মৎস্যজীবীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করা, সরকারি আবাসনে উন্নত পরিষেবা এবং চর্মশিল্পীদের জন্য অনুদান ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ প্রভৃতি। কাছে আজকে আমরা দাবি সনদ পেশ করব। এটা আমাদের রাজ্যভিত্তিক কর্মসূচি এবং এই কর্মসূচিটা সারা রাজ্যের সমস্ত জায়গায় যার যার সুবিধা মতো সেটা প্রতিপালন করবে। আমাদের দাবিগুলোর মধ্যে আছে তফসিলিভুক্ত যারা ছাত্রছাত্রী তাদের স্টাইপেন্ড এবং স্কলারশিপ সময় মতো দেওয়া এবং হোস্টেলগুলা মেরামত করা। হোস্টেলগুলোর অবস্থা খুব খারাপ আছে, এগুলোকে ঠিকঠাক করা এবং যারা লন্ডিজীবী অংশের লোক তাদেরকে ঠেলা সহ তাদেরকে রিক্সা প্রদান করা এবং যারা আমাদের মৎস্যজীবী অংশের মানুষ তাদেরকে তাদের মাছ বিক্রির জন্য ফেরি করে তারা বিক্রি করেন তাদেরকে সাইকেল দেওয়া এবং তাদেরকে একটা ইলেকট্রনিক ওজনের মেশিন দেওয়া এবং যারা হরিজন অংশের মানুষ আছেন তাদেরকে তাদের নিয়মিত করা এবং তারা বিভিন্ন দপ্তরে অনিয়মিতভাবে কাজ করছেন বছরের বছর তাদেরকে নিয়মিত করা এবং সরকারি যে আবাসগুলোর মধ্যে থাকে আমাদের হরিজন সম্প্রদায়ের অংশের লোকেরা এই আবাসগুলোর অবস্থা খুব খারাপ, এগুলোকে অবিলম্বে পরিচর্যা করা এবং এই দায়িত্বটা শিডিউল কাস্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বরাবরই করে। এবারও আমরা এই দাবিটা এখানে রাখলাম এবং আমাদের যারা চর্মশিল্পী অংশের মানুষ যারা আমাদের কাজকর্ম করেন, মেরামত করেন, আমাদের জুতা ইত্যাদি মেরামত করেন, তাদেরকে আগে প্রতি বছর দুটো করে ছাতা দেওয়া হতো যাদের রেজিস্ট্রেশন আছে এবং তাদেরকে কর্পোরেশন থেকে 10,000 টাকা তাদেরকে ফ্রি দেওয়া হতো তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। এই দাবিটা আমরা আজকে এখানে রাখছি এবং আমরা তফসিলি ছাত্রছাত্রী যারা ভর্তি হয় তাদেরকে ফি মুক্ত করা এবং তাদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা এবং বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার তার যে পুরস্কারের যে টাকা তার পরিমাণটা অনেক বৃদ্ধি করা। আগে সেটা ছিল 1,000 টাকা 1,200 টাকা, এখন তাই আছে বছর বছর আমাদের দাবি এটাকে বৃদ্ধি করা।